ইমরান সাহেব এখানকে তো বিশের তো আইসি ডাকসা আইসি বিশের তো আমি নামে হারা হইতাম এখন তো মাতাব্বর ছাড়া মাতাব্বর যদি সে যদি গেলে কিছু কইরা হারি মাতাব্বর তো মনে ক্ষণ হইব তাহলে মাতাব্বর তো আসতে আছে না তা আসুক পরেই করি ইমরান সাহেব মাতাব্বর এলো আইতাছে না নাকি মাতাব্বর তো আইতাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো সাহেব আপনি না আরো দাঁড়াই হয়েছি বসে হয়েছি আপনি আসতে আসুন না বিচার শেষ করা পাইতেছি না আপনি কতই ব্যস্ত থাকুন আমি অনেক ব্যস্ত থাকি এক বিচার নিয়ে তো থাকি না আরো মনে করো অনেক বিচার আচার করা লাগে আমার আপনি বিচারটা আপনার সারা তো আমি নামাবার পাইতেছি না বসেন বসেন শুরু করো এই মাতবো সব আইসে পান দাস না গেল পান দে তাড়াতাড়ি চালু করে মাতবো সব কি পান নন আচ্ছা পান দাও পানও খাই আর তাড়াতাড়ি আবার অন্য আমার শালিশ আছে অন্য যাওয়া লাগবে আচ্ছা পানটা খায় লন পরে আমি আপনারে বলতাছি এই তোমার কি বিচার বিচার যে খুলে কও মাতবো সব খুলে ওই যে চুপ করে বসে হয়েছে হ্যাঁ দেখছেন দেখছি। ওই চুপ করে বসে আছে ওরে জিজ্ঞাসা করুন কি সমস্যাটা করছে আকাম কইরা বসে হয়েছে এই তুই কি কাম করছ হ্যাঁ এই তোমার সমস্যা কি এই তুই কি কাম করছ এই কত কত কে নাম্বার হ্যাঁ ওই তো কথাই কেন আকাম করে বসেছে আপনি যে মাতবো সব আপনি যে রাগ দেখাইতেছেন একটু ঠান্ডা ব্যস্ত আমার বেলা কি কইব হে তো আকাম কইরা আমু কই গেছে গা হের বাপের ডাকার লাগবো হের বাপে কি কো সেটা শুনলেন আমার সামনে যে কথা কইতেছেন ওর কত বড় সাহস হয়েছে সাবাস হে তো অস্থির হয়ে গেছে গা আকাম তো কইরা হারছে হের বাপের ডাকার লাগবো হ্যাঁ এখন তো মনে করেন হে তো কথা বলতে পারতাছে না ডাকেন মেয়ের বাপের ডাকেন হেই মেয়ের বাপ কি আকাম করছো ওই মেয়ের বাবা কি করবি নু আর মাতবো সাহেব যে খালি কি কয় আমারে বুঝতেছে আমি একটা মেম্বার আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ মেয়ের বাপের ডাকেন কি জবটা দেয় শুনেন ওই মাতবর সাহেব এখন মেয়ের বাপে তো বিচারটা ডাকছে মেয়ের বাপে তো সমস্ত কিছু জানে না জানলে বিচার ডাকছে কেমনে মেয়ের বাপের ডাকুন আমনে হেই কথা কো এটা কোনো কথা বলেন মেয়ের বাপ তো এমনি লজ্জায় পড়েছে আর এই ছেলের আকাম করছে এই ছেলের বিচার করবো নাই তো ছেলের বাপের বিচার করবো মেয়ের বাপ তো লজ্জায় এখানে আসতে পারবো আর উল্টা পাল্টা কথা কও ছেলে তো কথা জবি দিতে পারে না মানুষের সাথে তো মুখে দেখাইতে পারে তাহলে ছেলে বাপের এনে আসো ছেলের বাপ যে কোন জায়গায় আছে তাড়াতাড়ি করো আমার আবার সময় নাই মেয়ের বাপের কাছে তো জিনিসটা জানি না নিয়ে যাইতো জানুন যাবো না মেয়ের বাপ আসা যাবো না ছেলের বাপ এদিকে আসো তুমি কে সমস্যাটা মাতবর সব আইছে মাতবর সাহেবের সম্মুখে কথাটা খুলে বলো তোমার বিচার সমাধান আসলে তো লজ্জা নাই হ্যাঁ কথা কয় না মাতবর সাহেব লজ্জা সব লজ্জা নাই আছে লজ্জা তো কথা বলতে পারতাছে না ছেলে আকাম করছে বাপের কথা কয় না এর কথা হলো আসলে তো লজ্জা নাই জনগণের সামনে কথাটা কেমনে বলে সাহেব একটু এদিকে আসেন এই মাতবর সাহেব আমাদের সবার সামনে কথা বলতে পারতাছে না আমি একটু শুনে আসি আইরে শরমলা লোক এত বড় কাম করছে আবার লজ্জা হ্যাঁ যেভাবে বিচারটা নামাই দেন যা নামাই দেন আমি কিছু বুঝি না বুঝছো না দেন এই তো আপনার মতে কিরকম গরম মাতাব্বর দেখছেন এটি তো হবো না আরো দেওয়া লাগবে নু পরে পরে আরো দেবো আপনার বিচার কেমনে কি করে লাগে আমি কইরা দেবো কিন্তু আপনি এটি হবো না আর বেশি দিন মাতবর মেয়ের বাপ এদিকে আসো দেখছ মেম্বার কিন্তু এই ছেলের পক্ষে একটু বকর তুলে টেয়া দিল আচ্ছা তোমার তো কিছু দিন লাগবো নাহলে তো বিচার নামান যাবো না মেম্বার ইয়ের পক্ষে ছেলের পক্ষে দেখছ টেয়া কুতুলে দিছে এটা দিন চলবো না এখনো একটা বুদ্ধি আছে কি জানো ওই ছেলের পক্ষে থেকে 2 লাখ টাকা নিমু যে 50,000 টাকা আমার দিবা আর বাবা তুমি টাকা নিয়ে যাও বুঝছো তাও আপস করে দিই ঠিক আছে 2 লাখ টাকা নিমু 50,000 আমি নিমু আর 1.5 লাখ তুমি নিবা ঠিক আছে তাহলে আপস করে দিমু ঠিক আজ আছে তো আচ্ছা ঠিক আছে যাও এই মেম্বার আয় না কে এই দাদা বক মাতবর সাহেব আমার তো হিন্দু তো আমি আসলাম জানো বুঝা এখন হ্যাঁ কি করবেন অন্ত আমার জাগ দিয়ে নিয়ে 10,000 টাকা দিছে আপনার 7,000 টাকা দিয়ে দেই আমি 3,000 টাকা নিই 7,000 টাকা 3,000 টাকা নেই আমি পেয়ে খাই কি মাতবরি করি সারা ইউনিয়ন এলাকার মধ্যে আমি মাতবরি করি শেরপুর আমার নকলাড়ে জামালপুর কোনো টাকা খাই আমি
অন্ডা হানিয়া ওখানকার এটা কি করে যাবো এটা যার নামাই দেওয়া লাগবো না যার নামাই দিন অসহায় লোক ছেলের পক্ষের লোকটা হলো অসহায় লোক অসহায় লোক তাহলে আকাম করছে কিবে আর তুমি কইতাছো মেম্বার সাহেব ছেলের মাফ করে দিবার ছেলের যদি মাফ করি তাহলে কি টিয়া খাম যাবো ছেলে মাফ করুন যাবো না 2 লাখ টাকা নিয়ে আপুস করে দিই আচ্ছা মাতাব্বর সাহেব যদি গেলে এখন আমার যেমনি ভালো হ এমনি করুন কারণ ছেলের পক্ষ থেকে 2 লাখ টাকা নিয়ে ওনা মেয়ের তুমি 1 লাখ আর তোমার তুমি 50,000 আমি নিব 50,000 আপুস করে দিই এটা ভালো হবে না আচ্ছা ঠিক আছে দেন অনেক যার নামান এদিকে আও শোনো এখন তো তুমি যেটা করছো এটা তো কাম হবে না যে মাতবর সাহেবের কথা মানব তুমি হলো ছেলের বাপ হে হলো মেয়ের বাপ হে তো মানান যাইতেছে না অনেক মাতবর সাহেব যা করবো তাই মানুন রাখবো ভালো করে বুঝাও যদি যদি ভালাই যা ভালো করে বুঝাও কথা বলে আমরা সুরপাল দিল কে টিয়া তো দিছি আমরা 10,000 এ 10,000 টাকার কাম পাচ্ছে তোমার ছেলে যে বড় আকামটা করছে কইরে বই হইছে যে 7 বছরের জেল নিম্ন হয়ে যাবো গা ইনো আমি থাইকে রক্কা মাতবরের সঙ্গে আলাপ করছি ওখানে মাতবরের যেটা বিচার নামা ওরা তুই আজ ওই জায়গা নাহলে 7 বছর জেল তোর হবো তোর ছেলেরও হবো জেলের জন্য মুক্ত হয়ে জায়গা মাতবরের কথাটা তুই আজিও রাজি আছি মাতবর সাহেব কি বিচার নামাই দেন রাজি আছো রাজি আছি এই মেয়ের বাপ কই আছো রাজি আছো হ্যাঁ তোমার রাজি আছো আমি যাকুম রাজি আছো তো হ্যাঁ তোমার এটা কথা কই আকাম তো পুলানো কই রইব পুলানো দই দমক দাও না আচ্ছা তোমার 2 লাখ টাকা জরিমানা হইলো 3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবা চ 3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবা মেম্বার 3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টাকাটা নিয়ে নিবা হ্যাঁ। আর শোনো তাহলে তুমি অন্য যাও গা ওই যে 3 দিনের মধ্যে কিন্তু টাকা বাদে তোমার বাড়িতে যাওয়া লাগে না টাকা দিয়ে দেবো আমার কাছে আচ্ছা হ্যাঁ শোনো তোমার পোলা যে কোনো আকাম করে আমার ফোন দিতে কবা কে অবশ্যই তুমি রেডি রাখবা বুঝছো জেল জরিমানা কিছুই হবো না আমি তো আসি বাড়িতে আমি করবো জেল জরিমানা যাবো আমি দেখুনি তুমি খালি টিয়া ভাও করবা বুঝছো ভাও করো আর আকাম করার করবো যে তোমার পোলার খানে আমার ফোন দিবার কবা আর আমার নাম্বারটা আটকে বুঝছো মানে যাও টিয়া ভাও করা বিচার আচার ঘন ঘন করে করবা বুঝছো যত বিচার আচার করবা তত আমি পকেট ভরবো বুঝছো ঘন ঘন বিচার আচার না করবো পকেট ভরবো না আর মাত ধরে করে জোরে ধমক দিও বেশি ধমক দিলে তো বেশি টিয়া বুঝা নাই তুমি মিনিমাম করলে টাকা পাওয়া যাবো ধমক বেশি করে দিবা তাহলে টাকা পাবা আচ্ছা মাতাব্বর ঠিক আছে আর ঘন ঘন বিচার আচার করবা ঠিক আছে ঠিক আছে গণ বিচারি করবো আচ্ছা যাও তাহলে জায়গা আচ্ছা চলো আজকে জায়গা মাতাব্বর সাহেব আচ্ছা নামাজ সবার পড়ুন রাখবো নামাজের টাইম তো হয়ে গেল গা আচ্ছা